শেখ হাসিনা সরকারের পতনের পর প্রশাসন ছাড়াই রাষ্ট্রের বড় বড় সব দায়িত্ব তুলে নেয় ছাত্রদের ছোট্ট চওড়া কাঁধ। আর সেই শিক্ষার্থীদের পাশে ঢাল হয়ে দাঁড়ায় সমাজের সর্বস্তরের মানুষ। বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগও মোকাবিলা করে সকলে একতাবদ্ধ হয়ে। ছাত্র জনতার বিপ্লবে দুর্যোগের ঐক্যবদ্ধ থাকার সেই গল্পই চলুন শুনে আসি আমার তৈরি করা একটি প্রতিবেদনে। বইয়ের পাতায় ওরা পড়েছিল একতাই বল। অনেকগুলো বছর পর সেই ঐক্যবদ্ধ শক্তি দিয়েই ওরা রুখে দিয়েছে গত 15 বছরের দমন পীড়ন, হটিয়ে দিয়েছে দেশের অপরাজনৈতিক ক্ষমতা চর্চা। জেনারেশন জেড এর সংঘবদ্ধ হওয়ার ডাকে সাড়া দিয়ে তাদের পাশে অনড় ছিলেন আপামর সাধারণ জনতা। জুলাই মাসের কোটা সংস্কার আন্দোলনের শুরুটা 4 দফা দাবি নিয়ে হলেও পরবর্তীতে দাবি না মেনে বিভিন্ন অপশক্তির মাধ্যমে আন্দোলন দমানোর চেষ্টা করলে শিক্ষার্থীরা দাবি করেন 9 দফার। এরপর তার রূপ নেয় সরকার পতনের 1 দফা দাবিতে। মাঝের সময়টিতে ছিল রাজপথ রঞ্জিত বাংলা ব্লকেট কর্মসূচি থেকে শুরু করে কমপ্লিট শাটডাউন, অসহযোগ কর্মসূচি, রিমেম্বারিং আওয়ার হিরোজ, মার্চ ফর জাস্টিস এবং লং মার্চ টু ঢাকার মতো কর্মসূচিও। শিক্ষার্থীদের সাথে এই আন্দোলনে ধীরে ধীরে যখন সম্পৃক্ততা বাড়তে থাকে সমাজের সর্বস্তরের মানুষের, তখনই নানান বাহানায় বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট সেবা। দেশজুড়ে বাড়তে থাকে না ফেরার দেশে যাত্রা করা মানুষের সংখ্যা। ক্ষোভে ক্রোধে ফেটে পড়েন সাধারণ জনগণ। চোখের সামনে সন্তান সমতুল্য আবু সাইদের মতো শিক্ষার্থীদের দিকে বন্দুক তাক করতে দেখে ঘরে থাকতে পারেননি বিবেক জাগ্রত নাগরিকেরা। লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে শিক্ষার্থীদের ডাকে শহীদ মিনারে এসে জড়ো হয়েছিলেন অভিভাবক থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ। পাখির চোখে দেখা সেই মানুষের সংখ্যা পরিমাপ করা যায়নি। তবে সেদিন বাংলাদেশের মানুষের ঐক্যতা দেখে অবাক বিস্ময়ে আরও একবার তাকিয়েছিল পুরো বিশ্ব। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজপথে শুরু হয় মানুষের বিজয় উল্লাস। গত কয়েকদিনের গুলির শব্দে আতঙ্কিত জনপদ দেখে যেন মনে হয় এ এক বহুল কাঙ্ক্ষিত উৎসব। বাংলার আকাশে বাতাসে ভাসতে থাকে সেদিন ছাত্র জনতার জয়ধ্বনি। আমি মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। গণ অভ্যুত্থানের পর সামনে আসে এক নতুন বাংলাদেশ। গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। উপদেষ্টা মণ্ডলীর সাথে রাষ্ট্র সংস্কারের কাজে হাত লাগান দেশের শিক্ষার্থীরা। প্রশাসন ছাড়া একটি রাষ্ট্রের দায়িত্ব তুলে নেন ছোট্ট চওড়া কাঁধে। কখনো ট্রাফিকের দায়িত্ব পালন করা, কখনো বাজার মনিটরিং, আবার কখনো রং তুলি দিয়ে দেয়ালে দেয়ালে গ্রাফিতির আয়োজনে নতুন এক সাম্যের বাংলাদেশের চিত্র। দেশের এমনই টালমাটাল অবস্থায় নেমে আসে বন্যার মতো ভয়াবহ দুর্যোগ। ছোট ছোট বাচ্চা শিশুরা সবাই কান্নাকাটি করতেছে, তারা কিছু খাইতে পাইতেছে না। আমাদের এখানে খাদ্যের জন্য বেশি অভাব। ছোট নাতি আছে, নাতির সর্দি কাশি হয়ে গেছে। তবে সেই বন্যা দুর্গতদের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল সারা দেশের মানুষ।
টিএসসিতে গণত্রাণ কর্মসূচি, বিভিন্ন ধর্মীয় সংগঠনের সহায়তা, প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলের সহায়তার বাইরেও ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে ত্রাণ সামগ্রী দিয়ে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে বন্যা দুর্গতদের হাতে হাতে ত্রাণ তুলে দেওয়ার সেই অভূতপূর্ব ঐক্যতার দৃশ্য হৃদয় নিংড়েছে সকলের। কোনো দুর্যোগ আসলেই আমরা একত্রিত হই, এটাও একটা প্ল্যাটফর্ম। কারণ আমরা এই বাঙালি জাতি চিরদিন এই দুর্যোগপূর্ণ অবস্থাতেই আমরা মিলিত হতে পেরেছি। আমাদের যে নতুন জাতীয়তাবাদের যে সৃষ্টি, সেখানে আমাদের ঐক্য, সমতা এবং সার্বজনীন বাংলাদেশের জন্য যে আমরা সকল শ্রেণী পেশা ধর্ম বর্ণ অবশেষে সবাই যে এক বাংলাদেশি, আমাদের সেই জাতীয়তাবাদের বহিঃপ্রকাশ আমাদের এই দুর্যোগের সময় সবার সহযোগিতা। নিজেকে নতুনভাবে আসলে অনুভব করতে পারছি যে সবাই আসলে আমরা একসাথে। একটা স্বৈরাচার সরকারকে নামানোর জন্য সবার একত্রে হওয়ার পর সবাই বুঝছে যে একতাটা আসলে খুবই দরকার, এবং এটার পরে এখন যত বড়ই দুর্যোগ আসুক, এই সবাই যদি একসাথে হয়ে কাজ করে তাহলে ইনশাল্লাহ বাংলাদেশ সুন্দর হয়ে তার বেশি দিন বাকি নাই। সামনের দিনগুলোতেও ঠিক এভাবেই বিপ্লবে দুর্যোগে বাংলাদেশ থাকুক একতাবদ্ধ, সেই অঙ্গীকার সকলের মনেই। যে সম্মিলন তৈরি হয়েছে শিক্ষার্থী জনতার, সেটা কতদিন ধরে রাখা যাবে, সেই চ্যালেঞ্জ তো থাকে। আমি মনে করি যে এটা ধরে রাখা সম্ভব। শিক্ষার্থীরা যদি অনড় থাকেন তাদের আদর্শের প্রতি, এবং তারা যদি অবিচল থাকেন যে তারা যে লক্ষ্য নিয়ে এই আন্দোলন করেছিলেন এবং আমাদের সামনে তারা থাকেন, আমি মনে করি যে জনতা তো তাদের পেছনে আছে, প্রত্যেকে আছে, আমরা আছি। বন্যা আমাদের জন্য একটা সংকটকালীন সময়, এবং বন্যাকে ঘিরেও এক ধরনের ঐক্য আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বন্যার সমস্যাটা সমাধান হয়ে গেলেই যেন সবাই আবার অনৈক্যের জায়গায় চলে না যায়, বিভাজিত না হয়ে যায়, একতাবদ্ধ থাকে এবং সকল মতের সাথে মিলে মিশে কাজ করার মধ্যেই কিন্তু ডেমোক্রেসির সৌন্দর্য, এবং সেই সৌন্দর্যটাকে ধরে রেখেই বাংলাদেশকে এগোতে হবে। বাংলাদেশের চোখে তারুণ্যের যে জলপদ্ম ভাসছে, তার সুবাস ছড়াবে জনমানুষের মাঝে, সে প্রত্যাশা নতুন বাংলাদেশের। তানজিলা খান মিম, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।